আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উম্মাস কিচেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগের মধ্যে রয়েছে অন্য একটা ব্যাপার স্যাপার, মানে আছে কিছু চমক, আছে রান্নাবান্না, আছে গল্প আড্ডা, আরও অনেক কিছু। এবং সেই সকল কিছু দেখতে এবং জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে। মনে আছে অনেকদিন আগের কথা, আমি কর্পোরেট আইকনে আমার খুবই প্রিয় মানুষ সুরাইয়া সিদ্দিকা আপাকে দেখিয়েছিলাম। আপার মূলত হচ্ছে বার্থডে ছিল গতকালকে। তো প্রতি বছর আমি ইউজুয়ালি করি কি, বা আপার বার্থডেতে আপার অফিসে যেয়ে আপাকে উইশ করি, বাট দিস ইয়ার অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, উইকেন্ডে পড়ে গেছে এবং এই আর মনে হলো কি একটু অন্যভাবে আপাকে সারপ্রাইজ দিব। তো আমি আপাকে ঠিকই সুন্দর মতো ছবি টবি দিয়ে ওনাকে মানে ওয়াল পোস্ট করে বার্থডে উইশ করেছি, বাট আই ওয়াজ প্রিটেন্ড লাইক দ্যাট যে হ্যাঁ বার্থডে উইশ করেছি, বাট আমি বার্থডে কেক টেক নিয়ে এবার কোনো কিছু সারপ্রাইজ দিচ্ছি না বা কিছুই করছি না। বাট ভেতরে ভেতরে আমি কী করেছি, গ্রামীণ টানেলেতে যিনি আছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দীপেশ নাগ, দীপেশের সাথে আমি অলরেডি প্ল্যান করে ফেলেছি প্রায় 2-3 দিন আগে থেকেই, যে আমার প্ল্যান এটা, আমি কেক নিয়ে আসবো, এটা করবো। অ্যান্ড লেট মি নো যে আসলে মানে এখন তো স্টিল প্যান্ডামিক সিচুয়েশন, তো 100% অফিস তো সবসময় হচ্ছে না। সো আই হ্যাভ টু নো যে আসলে রবিবার দিন সুরাইয়া আপা অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না। তো দীপেশ ইজ আ ভেরি নাইস পারসন আই মাস্ট সে, এবং সে খুব সুন্দর মতো সব কিছু ম্যানেজ করে দিল। সো আমি রান্নাবান্না করলাম, সব কিছু রেডি করলাম, মেনু টেনু সব কিছু সেটেড, এভরিথিং ইজ ডান। সো প্ল্যান মোতাবেক আমি যাচ্ছি এখন মিরপুরে গ্রামীণ ব্যাংক যেটা, সেখানেই মূলত গ্রামীণ ডানলের অফিস। সো সেখানে যাব, সুরাইয়া আপাকে সারপ্রাইজ দিব, সেই সারপ্রাইজের যে ক্লিপিংগুলো ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাট বিফোর দ্যাট আমার তো জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। আজকে পথের কোনো যাত্রা দেখাবো না, আজকে ইনফ্যাক্ট প্ল্যানে আছি অন্য কিছু নিয়ে। এই যে আমি প্ল্যানটা করলাম, কিভাবে কি করলাম, মেনু সিলেক্ট থেকে শুরু করে রান্নার হালকা একটু হাইলাইটগুলো সব কিছু আমি একটু করে দেখাবো। সো আমি পথে যেতে যেতে চলুন এক ঝলকে দেখে নেই যে কিভাবে কি করলাম, একদম শুরু থেকে গল্পের কি আয়োজন ছিল আমার এই ব্লগের। আমার মাত্র কিছুক্ষণ আগে দীপেশ দার সাথে কথা হলো। তো দীপেশের সাথে কথা হওয়ার পরে যেটা আমি একটা পারমিশন আসলে চাচ্ছিলাম, কারণ হুটহাট করে এরকম করে কোনো একটা ভালো অর্গানাইজেশনে যেহেতু সারপ্রাইজ দিয়ে বার্থডে পার্টি করা এতটাও কিন্তু সহজ না, কিছু রুলস আছে, কিছু পারমিশনের ব্যাপার স্যাপার আছে। তো যেহেতু আবার ব্লগ করব, তো সব কিছু মিলে সেখান থেকে যখন গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম, তো তখন আমি কিন্তু মেনুগুলো অলরেডি আমি সিলেক্ট করে ফেলেছি। মেনু খুব একটা বেশি না, মেনু অল্প। আমার যেমন মেনু হিসেবে আমার যেটা আছে দই বড়া, আর এছাড়া আমি দই বড়াটা নেওয়ার পিছনে একটা মেইন কনসার্ন হচ্ছে যে শক্তির যে 0 সুগারের যে দইটা আছে সেটা দিয়ে আমি দই বড়া করে নিব। কারণ আছে না যে যেহেতু এটা গ্রামীণ টানেলের একটা মানে আমি ইভেন্টে যাচ্ছি, বা আমি ওখানে সুরাইয়া আপার বার্থডেটা করছি। সো ওভারঅল আমার মনে হয়েছে যে শক্তির কোনো একটা প্রোডাক্ট দিয়ে করলে এটার আউটকামটা যে কতটা ইয়াবি হয় সেটা তাদেরকে আসলে বোঝানোর একটা ওয়ে বা একটা স্কোপ আছে। তো বাকিটা দেখা যাক কী হয়। তো দই বড়া একটা অপশন আছে। আমার কেক আমি তো ডেফিনেটলি নিব, যেহেতু বার্থডে বলে কথা, আমি নিজে হাতে বানিয়ে নিব। কেকে আমার দুটো অপশন আছে, একটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আর একটা হচ্ছে রেড ভেলভেট। এটা নিয়ে আমি একটু হয়তো বা চিন্তা করবো যে কোনটা নিলে ভালো হয়, কারণ 2017-র দিকে না 16 বা 17-র দিকে বোধহয় যখন আড়ং ডেরিতে সুরাইয়া আপা ছিল, তখন বোধহয় আমি রেড ভেলভেট নিয়েছিলাম। সো আই ডোন্ট ওয়ান্টেড টু রিপিট দ্য সেম টেস্ট সেম কেক ইউনো। সো সেই জন্য হয়তো বা এইবার আমার অন্য কোনো একটা নেওয়ার প্ল্যান আছে। আচ্ছা, আমি চিজ কেক মাস্ট নিব। যদি আমি মানে চিজ কেক কোন ফ্লেভারের নিব সেটা আসলে ডিপেন্ড করছে আমি কোন ফ্লেভারের কেক নিয়ে যাচ্ছি। সো বাকিটা দেখা যাক। আমি মিনি বাইট সাইজের পিৎজা নিব, যেটা মানে একদম ছোট সাইজের হবে, একবার দিলেই শেষ হয়ে যাচ্ছে বাইট আকারে। হ্যাঁ, আর তেমন কিছু মাথায় আসলে এই মুহূর্তে আসছে না। তো বাকিটা দেখা যাক, একটু চিন্তা ভাবনা করি। আর আপাতত যেটা হচ্ছে মেইন প্ল্যান, যে মাংস যেটা আছে পিৎজার, সেই মাংসটা আমি ম্যারিনেট করতে করতে আমি দীপেশ দাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করি, কারণ বিকজ আমি আর উনি দুজনে তো আসলে এই জিনিসটা প্ল্যান করছি। সো আমার মনে হচ্ছে যে আমার ক্রাইম পার্টনারের কাছে আসলে জিজ্ঞেস করা উচিত যে কোন কেকটা করলে ভালো হবে। বাট আমি শিওর যে এটা ব্ল্যাক ফরেস্ট কেকই আসবে, কারণ ব্ল্যাক ফরেস্ট কেক মোরালেস সবারই পছন্দের। তো আমি মেসেজটা দিয়ে রাখি ফেসবুকে, দ্য সেম টাইম হোয়াট আই ক্যান ডু, আমি পিৎজার জন্য ডোটা প্লাস হচ্ছে আমাদের যে মাংসটা সেটা ম্যারিনেশন করে ফেলি।
শুরুতে আমি পিৎজার টপিংয়ের জন্য যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে কাজ শুরু করে দিব। আমি চিকেনকে একদম মিনি মিনি কিউব করে কেটে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আলটিমেট বাই শক্তি 0 সুগার, যাতে সুগার একেবারেই নেই। তারপরে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কাবাব মশলা, কালো গোলমরিচের গুঁড়ো এবং একটা চামচের সাহায্যে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে আমি নিচ্ছি এবং একে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতন আমি ফ্রিজে একে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। ম্যারিনেশনের পরে আমি একটি প্যানে সামান্য পরিমাণে অলিভ অয়েল দিয়ে তাতে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে সুন্দর মতো সাতে করে নিচ্ছি। এই সাতে করতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 5 থেকে 8 মিনিটের মধ্যে খুব সুন্দর মতন কিন্তু এই চিকেনগুলো কুকড হয়ে যাবে। আফটারঅল আমরা এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, তাই খুব কুইকলি কিন্তু এটা কুক হয়ে যাচ্ছে। অন্যদিকে আমি ছোট ছোট করে কিন্তু বাইট সাইজে নিয়ে নিয়েছি পিৎজার ডোগুলো এবং সেটার উপরে আমি সস, চিজ এবং এই রান্না করা মাংস এবং ব্ল্যাক অলিভকে টপিং হিসাবে দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। একে আমি প্রায় 10 মিনিটের মতন বেক করব ইলেকট্রিক ওভেনে। যখনই কিন্তু পিৎজার যে চিজটা মেল্ট হয়ে যাবে এবং সুন্দর মতন কিন্তু বানগুলো রেডি হয়ে যাবে, তখনই আমার পিৎজা কিন্তু একদম রেডি টু সার্ভ। পিৎজার মাংস তো ম্যারিনেশন করা শেষ এবং ভাজাও শেষ। অন দ্য আদার হ্যান্ডে আমার ডোটাও কিন্তু রাইস হয়ে গেছে। তো পিৎজাটা আমি মোটামুটি সুন্দর মতো শেপ করে ফেলেছি, এটা আপনারা দেখতেই পেরেছে। ইন বিটুইন কিন্তু আমি আমার ব্ল্যাক ফরেস্ট কেকটাকে একদম সুন্দর মতো রেডি করে ফেলেছি এবং আমি কিন্তু মেসেজ দিয়ে রেখেছিলাম, কিন্তু মিস্টার দীপেশ নাগ আমাকে মেসেজের রিপ্লাই বলেছেন রেড ভেলভেট। সো প্ল্যান চেঞ্জ বলতে ব্ল্যাক ফরেস্টটা দিয়ে অন্য কিছু করব। আর আমাদের যে রেড ভেলভেট বলেছেন, হ্যাঁ রেড ভেলভেট মোরলেস কিন্তু সবার খুব পছন্দের একটা কেক। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই। যাই হোক, তো যেহেতু বস বলেছে, বস ইজ অলওয়েজ রাইট, দ্যাট হোয়াট আই বিলিভ। সো সেই হিসাবে রেড ভেলভেটে নিয়ে করে ফেলছি। তবে যেহেতু আমি ব্ল্যাক ফরেস্ট করে ফেলেছি, হোয়াট আই এম প্ল্যানিং, ব্ল্যাক ফরেস্ট দিয়ে আমি হচ্ছে পেস্ট্রি রোল করে নিয়ে যাব। সো ইট কুড বি দ্য গুড অপশন। সো আমি নতুন করে যেটা করলাম যে অনেক কিছুর প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমি পেস্ট্রি রোল করে ফেলেছি। সো ব্ল্যাক ফরেস্টে আমার পেস্ট্রি রোল চলে যাচ্ছে, অন দ্য আদার হ্যান্ড কেক চলে যাচ্ছে আমার রেড ভেলভেট। সো এখন মিনি বাইট পিৎজা ডান, আমার পেস্ট্রি রোলটাও ডান হয়ে যাবে, বিকজ পেস্ট্রি রোল করতে খুব একটা বেশি প্রবলেম হয় না। সো এক ঝলকে আসুন পেস্ট্রি রোলটা দেখে ফেলি। আমি আমার ব্ল্যাক ফরেস্ট কেকটাকে ফাইনালি একদম কেকের ভর্তা করে ফেলেছি এবং এই ভর্তাটাকে খুব সুন্দর মতন করে লম্বাটে প্রায় কালো জামের মতন একটা শেপ করে নিচ্ছি। চকলেট সস উপর দিয়ে দিচ্ছি এবং সমগ্র এই জিনিসগুলোকে আমি ফ্রিজে চিল হতে রেখে দিচ্ছি। চিল হলে আমি এটাকে ডেকোরেশন করব এবং কাপ কেক লাইনারে সুন্দর মতো ট্রান্সফার করে নিব। যেহেতু দীপেশ বলেছে যে রেড ভেলভেট কেক, সো রেড ভেলভেট কেক তো রেডি, আমি আইসিংও করে ফেলেছি। এখন এটাকে ডেকোরেশন করার পালা। আমি আর বিস্তারিত একদম না যেয়ে একদম ফাইনাল টাচ বা ফাইনাল ডিজাইনে চলে এসেছি। আজকে একটা যেটা মেইন প্রবলেম হয়েছে যে আমি একটা নজেল দিয়ে সাধারণত রোজি কেকের ডিজাইন করে থাকি, সেই নজেলটা খুঁজে পাচ্ছি না। তো সেটার ছোট একটা ভার্সন নজেলের পেয়েছি খুঁজে, তো সেটা দিয়ে আমার আসলে কাজটা আজকে কমপ্লিট করতে হবে। জানি না যে আসলে ডিজাইনটা নিয়ে কেমন হবে। আমি আবার ডিজাইনের ব্যাপারে বা আমার এই কুলিনারি কাজের ব্যাপারে বেশ খুঁতখুঁতে। আদারওয়াইজ আই এম আ ভেরি ইজি গোয়িং পারসন, বাট কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জিনিস আছে আমি একটু খুঁতখুঁত বেশি করি। তো যাই হোক, আমি তো এই নজেলটা দিয়ে সুন্দর মতো করে কভার করছি পুরা কেকটা। কেকটা একটু কালারফুল হলে ভালো হতো, বাট যেহেতু রেড ভেলভেট, যেহেতু ক্রিম চিজ আইসিং দেওয়া, তো ওভারঅল মনে হচ্ছে যে এটা এরকম হোয়াইট থাকলে আসলে খুব সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। আর কালার কিন্তু আসলে সবাই খেতে পছন্দ করে না। সো এই ব্যাপারটা আমি মাথায় রেখেছি, তো কেকটাকে সাদাই রেখে দিচ্ছি এবং আস্তে ধীরে সুন্দর মতো ডেকোরেশন কমপ্লিট করে ফেলছি। মোটামুটি আমার কেক ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আমি উপরে একটু চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি এবং এটার উপরে তো ডেফিনেটলি লিখতে হবে হ্যাপি বার্থডে, যেটা আমার জন্য সবচাইতে একটা ডিফিকাল্ট পার্ট, বিকজ আমার হ্যান্ডরাইটিং মোটামুটি খারাপ না, কিন্তু কেকের উপরে লিখতে গেলে কেমন কেমন যেন কাকের পার মতো হয়ে যায়। সো তারপরও খুব ভয়ে আমি লিখছি। আই রিয়েলি ডোন্ট নো যে কতটা আসলে লেখাটা বোঝা যাবে বা কেমন হবে, বাট যাই হোক, লিখতে তো হবেই ফাইনালি আমাকে। সো ফাইনালি আমি আমার লেখা শেষ করে ফেলছি। নামের ওখানে দিচ্ছি দি বস। আফটার অল সুরাইয়া আপা আমার বস বলে কথা। কেকে একটু কিছু কিছু জিনিস ইনকমপ্লিট ছিল আমার মনে হয়, তো সেখানে আমি ছোট ছোট করে আমার যে কালার আইসিংটা আছে সেটা দিয়ে আমি জাস্ট রাউন্ড একটু বল টাইপের দিয়ে দিচ্ছি এবং ফাইনালি আমাদের কেক অলমোস্ট ডান।
পেস্ট্রি রোল হয়ে গেছে, রেড ভেলভেট কেকটাও দেখেছেন এই ফাঁকে যে কিভাবে কি করে ফেললাম আমরা। বাট আমার কোথাও না কোথাও গিয়ে ডিজাইনটা একটু খচখচ লাগছে, কারণ হচ্ছে আমার যে ফেভারিট নোজেলটা, সেই নোজেলটা আমি আজকে আসলে পাচ্ছি না। দিস ইজ মাই মিস্টেক অ্যাকচুয়ালি। অনেকে বলবেন যে হ্যাঁ ঠিকঠাকই তো আছে, খারাপ তো লাগছে না, বাট আমি যেহেতু খুব বেকিং করি প্লাস আমি ডিজাইনটাতে বাটার ক্রিম এক্সপার্ট, সো আমার কাছে একটু খচখচ লাগছে। বাট তারপরও স্টিল দেখা যাক কি হয়। এখন তো অবশ্য নজেল যদি খুঁজেও পাওয়া যেত তাহলেও কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ বিকজ অলরেডি হোয়াট আই ডিড, সো হোয়াট আই ডিড। ঠিক আছে, তো এটা গেল এটা। তো আমার যেটা হচ্ছে যে যেহেতু রেড ভেলভেট কেক করছি, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ক্রিম চিজের জায়গায়, সরি চিজ কেকের জায়গায় আমাদের যে অপশনটা এখন আমার মনে হচ্ছে, I was supposed to plan make the strawberry cheesecake, but now the plan is changed for the red velvet ইস্যুর জন্য। আমি ভাবছি যে চকলেট অরেঞ্জ ফ্লেভারের চিজ কেক তৈরি করে ফেলবো, মানে যার ভিতরে একটু চকলেটের ফ্লেভারও থাকবে, একটু অরেঞ্জের ফ্লেভারও থাকবে, একটু নতুনত্ব, একটু আনকমন, বাট তারপরেও খেতে খুব মজা। যারা চকলেট লাভার তারা ডেফিনেটলি এটা লাইক করবে। সো চিজ কেকে তো এটা চলে গেল। আর যেটা হচ্ছে মিনি বাইট পিৎজা তো শুরুতেই করে ফেলেছি, পেস্ট্রি রোলও ডান। দই বড়া নিয়ে এখন একটু আমার কনফিউশন অ্যারাইজ হচ্ছে, বিকজ আমাদের এই ইভেন্টে যেটা আমি একদম শুরুতে যেটা হয়েছিল, কলি নামে একজন আছেন গ্রামীণ টানলেতে, তো ওকে আমি নক দিয়েছিলাম টু নো দ্যাট অ্যাকচুয়ালি হাউ মেনি পার্সন ইউ হ্যাভ ইন ইউর অফিস। তখন ও আমাকে বলেছিল 25। তারপরে আমি ওর সাথে কোনো কমিউনিকেট করিনি, বাট আমি যখন দীপেশ শের কাছ থেকে আমি একটা ক্রস চেকিং করলাম, তখন ও বলছে 20। সো 20 আর 25 দুটো মিলে কিন্তু একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। সো আমি সেটা মাথায় রেখে আমি 25টাই করেছি। এখন 25টা দই বড়া আমি নিতে পারি, বাট বড় ডিশে যদি নেই, যেটা হবে যে ঝোলগুলো কিন্তু একটু পড়ে টোরে গাড়ি দিয়ে এত দূর যেতে যেতে বেলডোর থেকে মিরপুরে নষ্ট হওয়ার একটা চান্স আছে। তার থেকেও যেটা বড় একটা ইস্যু যেটা মনে হচ্ছে, সবাই হাত নষ্ট করবে বা মানে একটু মেসি টাইপের কিছু হবে, সেরকম কিছু না করি, আমরা কাবাবে চলে যাই। বিকজ দ্য কাবাব মোরাললেস কিন্তু অনেকেরই পছন্দের। আমি কিন্তু আমাকে যারা কাছে থেকে চেনে যারা জানে আমি ফুচকার কাবাব এই দুটোকে কখনো না বলি না। সো আমার পছন্দটাকে প্লাস হতে পারে অফিসের অনেকেরই পছন্দ হতেই পারে কাবাব। সো সেই কাবাবের কথাটা মাথায় রেখে আমি গোলা কাবাবের জন্য প্রিপারেশন নিচ্ছি, উইচ ইজ ভেরি কুইকলি টু মেক। তো গোলা কাবাবে চলে যাই এবং এইভাবে করে মেনুটা মোটামুটি সেট করছি। সো দিস ইজ কাবাব টাইম আফটার অল। আমি এখানে চিকেন কিমা এবং পাউরুটিকে পানি সোক করে আগে থেকে রেডি করে রেখেছি, তাতে দিয়ে দিচ্ছি কাবাব মশলা, আরও দিয়ে দিচ্ছি আমি 2টো ডিমের কুসুম, এবং এরপর এতে আমি যোগ করে দিচ্ছি এক এক করে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ স্বাদ মতো দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং বেশ ভালো করে হাতে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আমাদের এই গোলা কাবাব। মূলত গোলা কাবাব কিন্তু একটা আফগানি কাবাব। আফগানিস্তানের মানুষের এই কাবাবটা 2 ধরনের মাংস দিয়ে করে, যেমন মাটন এবং বিফ, কিংবা বিফ এবং চিকেন, অথবা চিকেন অথবা মাটন, মানে যাই হোক না কেন 2 ধরনের মাংসর প্রেজেন্স সেখানে থাকতে হয়। কিন্তু আজকে আমাকে খুব কুইকলি সব কিছু রেডি করতে হবে, সেই জন্য আমি শুধুমাত্র চিকেন দিয়ে করছি। আবার কিছু কিছু জায়গায় গোলা কাবাবের ভেতরে কিন্তু চিজ স্টাফ করে দেওয়া হয়, কিন্তু আজকে আমি গোলা কাবাবটা নিতান্ত একদম সাধারণ সাদাসিধেভাবে নিচ্ছি। আশা করি টেস্ট খুব যে খারাপ হবে তা না, বাট ভেতরে চিজ আরও স্টাফ করে নিলে হয়তো আরও ডেলিশিয়াস হতো। বাট এই মুহূর্তে যেটা হচ্ছে যে শেপ তো আমি দিয়ে ফেলেছি, বাট আমি চিজ খুঁজে খুঁজে বেড়াচ্ছি, চিজও খুঁজে পাচ্ছি না। মানে যখন যেটা আমার দরকার হয় অনেক সময় সেই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যায়। যাই হোক, আমি এটাকে ফ্রিজে কিছুক্ষণ সেট হতে রেখে দিচ্ছি, এবং তারপর আমি সুন্দর মতো শেপ দিয়ে এটাকে ব্রেড ক্রামে কোট করে গরম গরম তেলে ভেজে নিব। আমাদের তেল গরম হয়ে গেছে, বাট এতটাও গরম হয়নি, ঠান্ডা টাইপের গরম হয়েছে, মানে এমন গরম যে গরমে আমরা আমাদের আঙুলটাকে যদি ডিপ করি ওয়ার্ম ফিল করব, কিন্তু হাত পুড়ে যাবে না। তো ঠিক সেরকম টেম্পারেচারে আমি যেটা করছি, আমার এই গোলা কাবাবগুলোকে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি, এবং এটাকে আমি একদম ধিমি আঁচে সময় নিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একে আমি সুন্দর মতন করে উঠিয়ে নিচ্ছি। রান্না করা শেষ, এখন আমি ফাইনাল লিস্টটা একটু আবার রিভিউ করছি। আমরা আজকে যে রান্নাটা করেছি, এখানে আমার যাচ্ছে গোলা কাবাব, মিনি সাইজের বাইট পিৎজা। এটা কিন্তু দুটো আমি চিকেন দিয়ে করেছি, বিকজ সবাই তো আসলে বিফ পছন্দ করে না, ওটা হেলদিও না, সেই কথাটা চিন্তা করে।
আর এছাড়া নিয়েছি চিজ কেক নিয়েছি, অন দ্য আদার হ্যান্ড নিয়েছি রেড ভেলভেট কেক। চিজ কেকের ফ্লেভারটা ছিল চকলেট অরেঞ্জ ফ্লেভার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা হচ্ছে আমাদের, আমি ব্ল্যাক ফরেস্ট কেক যেটা করেছিলাম সেই ব্ল্যাক ফরেস্ট কেক দিয়ে আমি ব্ল্যাক ফরেস্ট রোল পেস্ট্রি করে নিয়েছি। সো ফাইনালি এখন ঝটপট করে সবগুলো বক্সগুলো রেডি করে ফেলবো এবং তারপরে সাজুগুজু করে আমি রওনা দিয়ে দিব। তো কথা বলতে বলতে আমার মনে হচ্ছে আমরা আমাদের সব প্রিপারেশন আয়োজনে চলে যাই। তো দেখে নিয়েছেন আয়োজনগুলো কিভাবে কি কি করেছি। সো নিয়ে তো যাচ্ছি এখন। পথে মোটামুটি জ্যাম আছে, খুব যে জ্যাম সেটা না। আর শীতের ঢাকা, কুয়াশা আচ্ছন্ন ঢাকা, এবং কুয়াশা কিন্তু অলরেডি পড়ে গিয়েছে। এবং আজকে আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি, ছোটোবেলার সে দিনগুলোতে ফিরে যাচ্ছি। তো ওই নস্টালজিক হতে হতে বার্থডে সারপ্রাইজ নিয়ে যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি। আমার মানুষকে সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে, যদিও আমি আমার এই সারা লাইফে 2বার কি 3বার সারপ্রাইজ পেয়েছি, খুব একটা বেশি সারপ্রাইজ পাইনি। বাট হাওয়েভার আমি কি পাইনি সেটা বড় কথা না, আমার মানুষকে সারপ্রাইজ দিতে, মানুষকে খুশি করতে, আমার ছোট ছোট অ্যাক্টিভিটিসে কেউ যদি খুশি হয়, ট্রুলি খুশি হয় ফ্রম দ্য কোর, ফ্রম দ্য হার্ট, সো ওয়াই নট, তাই না? আর কোনো পজিটিভ কাজ করা অবশ্যই আমি মনে করি যে এটা ব্লেসিং, এটা সুন্নাহ। সো এই কথা মাথায় রেখে আমার সবাইকে, কাছের মানুষগুলোকে, কাছের বন্ধুগুলোকে, রক্তের সম্পর্ক হোক, আত্মার সম্পর্ক হোক, সকলকে আমার পজিটিভ সারপ্রাইজগুলো দিতে ভালো লাগে। তো জ্যামে তো স্টাক হয়ে আছে, আশা করি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো এই ফাঁকে আমি একটু চিন্তা করতে থাকি যে কি কি করা যায়, আর সেই ফাঁকে আপনারা আবার এক ঝলকে দেখে নেন ঢাকার একটু আউটকাম। পথের ভিউ দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমি ভুলে গিয়েছি। মানে খাওয়া দাওয়া, কেক, চিজ কেক, পেস্ট্রি, ঝাল আইটেম সব কিছু এনেছি, তারপরেও মনের মধ্যে আমার একটা খচখচ করতেছিল যে কি যেন আনিনি, কি যেন আনিনি, কি যেন রেখে এসেছি, কি যেন ফেলে এসেছি। চেক করলাম মাস্ক নিয়ে এসেছি, চেক করলাম মোবাইলও আছে, সাথে ক্যামেরা তো আছে, ক্যামেরা ছাড়া তো আসলে ব্লগিং করা ইটস প্রিটি টাফ ফর মি। তাহলে কি আনিনি অ্যান্ড সাডেনলি আই রিমেম্বার দ্যাট আমি বার্থডে গার্লের বার্থডে গিফট আনতেই ভুলে গিয়েছি। এটার থেকে লজ্জাজনক আর কি হতে পারে আমার আসলেই জানা নাই। এখন মনে হচ্ছে যে বাসায় আবার টার্ন ব্যাক করি, বাট আমি অলরেডি হাফ অফ দ্য ওয়েতে চলে এসেছি। সো ইটস ভেরি হার্ট ফর মি, কারণ আমি আবার যদি ব্যাক করে আবার মিরপুরে যাই বেলি রোড থেকে, সো দিনের মানে সূর্যাস্ত তো হয়েই যাবে এবং আলটিমেটলি ওনাদের সবার বাসায় যাওয়ারও সময় হয়ে যাবে। সো যেটা মনে হচ্ছে যে আমি হয়তো বা আমার ডেলিভারি ম্যানকে দিয়ে পাঠিয়ে দিব। সো বাকিটা দেখা যাক, ফোন হয়তো বা চলে এসেছে অফিস থেকে, বিকজ বাকি যারা আছে অফিসে, যারা জানে মাত্র একজনই জানে, দীপেশ জানে। সো লেটস সি কি হয়। তো আমি ফোন হ্যান্ডেল করি, আপনারা একটু অপেক্ষা করতে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব গ্রামীণের অফিসে, অফিস থেকে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি, কলটা এসেছে বাসা থেকে, আমার মা ফোন করেছে। তার রিজন কি, আম্মুরও মনে হয়েছে যে আমি গিফট নিতে ভুলে গিয়েছি। সো আম্মু আবার সুরাইয়াপার ব্যাপারে একটু হালকা বেশি সফট কর্নার বা কনসার্ন, বিকজ দুজনের নাম তো সেম, সেই জন্য হয়তো বা। যাই হোক, আম্মু আমাকে বলছে যে গিফট নিয়েছো কিনা, আমি বললাম না, গিফট তো দিতে ভুলে গিয়েছে। আম্মু বলে বাসায় আবার ব্যাক করো। সো আই এক্সপ্লেন মাই মাদার। সো বাকিটা আই রিয়েলি ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন। আজকে হয়তো বা ব্যাক করা পসিবল হচ্ছে না, সো আজকে আমি ভেন্যুতেই যাচ্ছি। সো বাকিটা যেটা হচ্ছে যে সামহাউ আই উইল ম্যানেজ দ্য ইস্যু। সো লেটস সি কী হয়। পথের মধ্যে আবারও জ্যামে পড়ে গিয়েছি, সো কিছুটা সময় হয়তো বা লাগবে আমার গন্তব্যে পৌঁছাতে। তো কোথাও যাবেন না, সাথেই থাকুন, চমকগুলো কিন্তু আসছে। তাহলে আমরা চলে এসেছি, অনেক রুলস অ্যান্ড রেস্ট্রিকশন। সো দেখা যাক কি হয়, সারপ্রাইজটা দেখা যাক কিভাবে কি ক্রিয়েট করা যায়। ফাইনালি আমি এখন লিফটে আছি, লিফট দিয়ে উপরে উঠছি। সারপ্রাইজটা এখনই শুরু হবে এবং আমাকে হেল্প করার জন্য কলি চলে এসেছে, আর একজন ভাইয়া আছে, ভাইয়াকেও দেখাবো। বাট সবাই তো আসলে মাস্ক পরা, তো মেইন কথোপকথনটা অ্যাকচুয়ালি শুরু হবে বা সারপ্রাইজটা শুরু হবে ওখানে যাওয়ার পর। তো 10th ফ্লোরে চলে এসেছি, সারপ্রাইজ শুরু।
হ্যাপি বার্থডে। সো হিয়ার ইজ দ্য বার্থডে গার্ল অ্যান্ড একটা ছোট্ট একটা সারপ্রাইজ আছে, একটা ছোট্ট সারপ্রাইজ আছে, সেটা ডিনার রুমে যেতে হবে আপনাদের। আচ্ছা কখন কি হচ্ছে এগুলা আমি বুঝতেছি না। এটাই হচ্ছে মজা। সো কী অবস্থা, আমার কালকে আফসোস লাগছিল যে প্রতিদিন সাধারণত বার্থডের দিনে আমি আপনাকে যে উইশ করে বা সারপ্রাইজটা দিই, তো এই কালকে আমি একদম পুরো কোল্ড বিহেভিয়ার করলাম ইচ্ছা করে, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য বস কিচ্ছু হচ্ছে না। কিন্তু আজকে গিফট আনতে ভুলে গেছি, গিফট আমি পরে পাঠিয়ে দিব। এইভাবে আমাকে লজ্জা দান করো। এই এক্সপ্রেশনগুলো আমরা সব বন্দি করে নিচ্ছি, ক্যামেরা বন্দি। ঠিক আছে, সে কোনো অসুবিধা নেই, চলেন ভেতরে চলেন। আচ্ছা বন্ধ করে দাও। পারিনি, কিছুই করতে পারিনি। কিছু না না, আমি কিছুই সত্যি কিছু করতে পারিনি। আমার প্ল্যান অনেক কিছু ছিল, এটা জাস্ট খালি পেস্ট্রি, ওই ভেতরে কেক আছে, চিজ কেক আছে, আর মনে হলো আমি দই বড়া প্ল্যান করেছিলাম, বাট পরে মনে হলো দই বড়া আসলে ইটস প্রিটি টাফ, কারণ মানে পার হেড করে খাওয়া প্লাস হচ্ছে একদম মেসি হয়ে যায় যদি, কিন্তু সাংঘাতিক অবস্থা। সো এই আর কি। আচ্ছা, এটা হচ্ছে বাইট সাইজের আমি পিৎজা এনেছি, সো দ্যাট একটা বাইট দিলেই শেষ হয়ে যায়। আপনি ছিঁড়ে ফেলেন তো আপু, এত এরকম লজ্জা লজ্জা লজ্জা। আমরা কি ওইদিকে নিয়ে যাবো? ইচ্ছা। ওই পাশে নিয়ে যাবো সব? না না আমি খুব ও আচ্ছা, ও দিদিকে আমি এই জন্য ওই দীপেশ দা আমাকে বলতেছে কি খাওয়ার সময়, আমি বললাম যে আপনি কিছু খাচ্ছেন না, বলে আমি অনেক কিছু খাওয়ার আশা করতেছি। এটা ভালো ছিল। মানে যে এইটা সেটা আমি জানি না। জানতেন, হ্যাঁ সেটা জানতেন আমি জানতাম না। না, বস জানতেন। বস জানতেন, হ্যাঁ হ্যাঁ বলছেন। কারণ আমি বসের কাছ থেকে পারমিশন নিয়েছি, বিকজ এটার উপর একটা পুরো ব্লগ যাচ্ছে, একদম পুরো মেকিং থেকে শুরু করে এই পর্যন্ত। আপনার এই করতে করতে আমি আমার পিছনে সাকিবুল হাসানকে দেখছি, wow! এখান থেকে ছবি তুলতেই হবে। এই যে ব্যাগটা সাকিবের সাইন করা। আমি তো বলি না আমি রান্নার ফিল্ডে সাকিবুল হাসান হব, Good. কারো না কারো তো একটা আইডল থাকা উচিত, তাই না? আপনি কেন তো যত্ন করে খুলছেন, আমি খালি দেখছি, আমার ভিউয়াররাও দেখছে যে কি যত্ন করে একটা মেয়ে এরকম একটা জিনিস খুলছে, যেটা আসলে সবাই ছিঁড়ে টিড়ে ফেলে দেয়। এখান থেকে বোঝা যায় ভালোবাসা, ঠিক আছে? হ্যাঁ। এটা হচ্ছে মিনি বাইট সাইজের আমি পিৎজা এনেছি। সব নিজে রেডি করে? হ্যাঁ কি ভয়াবহ। হ্যাঁ, আমি একদম পুরা কালকে মজার কথা বলি, আমি হচ্ছে বসের কাছ থেকে জানতে চাচ্ছি যে কি করা যেতে পারে, কারণ আমি তো আপনার কাছ থেকে জানলে তো শেষ সব। আচ্ছা, চিজ কেকটা বোধহয় গলে গেছে কিনা পথে আসতে আসতে, ইন্টারেস্টিং পার্ট। আপনি কেন খেলেন? না, আরো খাওয়া যেতেই পারে, কোনো প্রবলেম নেই, তো খাওয়া তো খাওয়াই, তাই না? সো পরে যেটা বস বললো রেড ভেলভেট, তো তখন রেড ভেলভেটে তো চলে গেলাম, ততক্ষণে ব্ল্যাক ফরেস্ট রেডি ছিল। আচ্ছা পরে যেটা মনে হলো যে না ঠিক আছে, ব্ল্যাক ফরেস্টে অন্য কিছু করে ফেলি, রেড ভেলভেটে নিয়ে আসি, এই আর কি। তাহলে চলেন কাটাকাটি শুরু। ও, এখানে আরেকটা কেক আছে, এখানে আরেকটা হ্যান্ডসাম বিউটিফুল একটা হট কেক আছে, কোনো অসুবিধা নেই, সাংঘাতিক আমরা সব কেটে ফেলবো ইনশাল্লাহ। আমরা খাবো দাবো সব, আমরা অনেক খুশি কিন্তু অনেক লজ্জিত। মোটেও না, বিকজ ইউ আর দি বস। কিছু সেট আপ করা হয়ে গেছে, এখন ফাইনালি যে ফাইনাল আউটকাম যেটা হচ্ছে সেটাও তো এক ভিউ দেখাবো, এবং এই সাথে অফিস থেকেও কিন্তু ওনার জন্য খুব সুন্দর হ্যান্ডসাম একটা ড্যাশিং কেক নিয়ে এসেছে, সেটাও দেখে ফেলি। সো ওভারঅল ফাইনাল আউটকামটা কী আসলো এই টেবিলের, সেটা আমরা দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে গোলা কাবাব, গোলা কাবাবের সাথে 1000 আইল্যান্ড সস আছে। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট রোল কেক পেস্ট্রি। দিস ইজ এ বাইট সাইজ পিৎজা। আমরা শুরুতে দেখে এসেছি যে কিভাবে কোনটা কী করলাম। এখানে আরও আছে পেস্ট্রি। এটা হচ্ছে অফিস থেকে নিয়ে এসেছি সুরাইয়া আপার জন্য, এবং এটা আমি এনেছি রেড ভেলভেট বস আপার জন্য। অ্যান্ড দিস ইজ দ্য অরেঞ্জ চকলেট চিজ কেক। সো দিস ইজ এ সিম্পল অ্যারেঞ্জমেন্ট ফর দ্য বসের জন্য। সো হিয়ার ইজ এ দীপেশ দা। সো উনি হচ্ছে সেই মানুষটা, যেই মানুষের কথা বলতে বলতে এসেছি। সো কেমন লাগছে আমার এই ষড়যন্ত্রের সাথে ওয়ান অফ দ্য পার্টনার হয়ে কাজ করতে? আমি তো জানতাম না। তো সুন্দর করে অভিনয় করে, মাশাআল্লাহ, লাভ ইট। আমরা কি করছে সাকিব খানের রিপ্লেসমেন্টে? হ্যাঁ, আমি তো আসলে আপডেট পাচ্ছিলাম যে প্রথমে মিক্সিং এর পরে ছবি, তারপর ওভেনে ঢোকার সময় ভিডিও,
তারপর ওভেনের ভিতরে মিনি পিজার ছবি। সো এর জন্য আজকে লাঞ্চ আনেনি কিন্তু। বললাম না কিছু একটা বলতেছিলাম। হ্যাঁ, ডায়েটে ছিল, ডায়েটে রিপ্লেস দ্য ডায়েটে। আমি আমার লাইফে এখন পর্যন্ত ডায়েট করিনি। যাক, আসলে আমি সবার কথা চিন্তা করে আপনাকে মানা করে নিয়ে আর কি। আমি মানা করলে সবার মিস হয়ে যায়। সো এটা হচ্ছে বস, দি বস না? খেয়ে দিয়ে তারপর ডায়েটটা শুরু করা ভালো, তাই না? সো এই এই আপনি আমাদের কথা অনেক ভাবছেন, সবার জন্যই হচ্ছে খাবার দাবার নিয়ে আসছেন, সেজন্য আমাদের কিছু দেওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মডেলিং মাচ। করে দেখায় না। হ্যাঁ, ক্যান ইউ বিয়ার ইট? হ্যাঁ, ক্যান ইউ বিয়ার ইট না? ইয়া রাইট নাও। আচ্ছা, ডেফিনেটলি। ওই জন্য মডেলিং করে দেখায়। ও আচ্ছা, স্যাম্পল মডেল। সো এরকম একটা মার্কস আছে যেটা আমাকে পড়তে হবে, পরে আমি ডেফিনেটলি দেখাবো, এখনই দেখাবো উইদিন আ ফিউ মোমেন্টসের ভিতরে। বাট বিফোর দ্যাট আমরা যেটা করতে পারি, আমরা জিনিসগুলোকে একটু কাটাকাটি করে খাওয়া দাওয়া করে ফেলতে পারি। খুব সুন্দর মতন কিন্তু সবাইকে ডাকছে সুরাইয়া আপা, কিন্তু সবাই আসতে কেন যেন সংকোচ বোধ করছে। আফটার অল বসের বার্থডে বলে কথা, আর এরকম হুট করে সারপ্রাইজ দিলে আসলে অনেক সময় বাকরুদ্ধ হয়ে যায় আমরা সবাই। তো যাই হোক, ফাইনালি এক এক করে সবাইকে অ্যারেঞ্জ করে কাছাকাছি আনা হচ্ছে। একে তো প্যান্ডামিক সিচুয়েশনের জন্য একটা ডিস্টেন্স মেনটেন করা হয়, তার উপর কিন্তু এই ধরনের মজার পার্টি, মানে সব কিছু মিলে খানিকটা কনফিউজ বটে সবাই। বাট তারপরও দিন শেষে সবাই কিন্তু একত্রিত হচ্ছি, কাছে যাচ্ছি, কেক কাটছি, আনন্দ উল্লাস করছি, সবাই খাওয়া দাওয়া করছি, এবং সেই সবার খাওয়া দাওয়ার ছোটো ছোটো ক্লিপিংও আমি সকলের সাথে শেয়ার করছি। ফাবিহা যদি না থাকতো তাহলে কিন্তু আমার এই ক্লিপিংগুলো আসলে ইনকমপ্লিট থেকে যেত, মানে আমি হয়তো বা ক্যামেরার পিছনেই থাকতাম, বাট ফাবিহার জন্য আমার এটা খারাপ লাগছে এইটা ভেবে, বিকজ আমাদের ক্লিপিং তুলতে গিয়ে ও কিন্তু ক্যামেরার পিছনে চলে গেছে। বাট থ্যাংক ইউ সো মাচ, ইউ হেল্প আস, দ্যাটস দ্য রিজন উই ক্যান কিপ দিস ক্লিপিং। বসটা শুরু করেন না। আমারটা পরেই খাবো, আমি আবার সবগুলো কাটতে হবে কিন্তু আচ্ছা, আমি এটা সরিয়ে নিচ্ছি আর আমি ইয়ে করে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি সবগুলো সুন্দর করে। টোটাল কয়জন? 20 বোধহয় না? 25 তো ওই যে পাঁচজন ডায়েট কাউন্ট, সোহেল ভাই খায় না, আমি খাই না, সো দুইজন ভাগ করে আনো। এরকম করে আপনি তো খাওয়া দাওয়াই করেন আজকে, যেটা শুনলাম। না খেয়ে আসছেন খাওয়ার জন্য? হ্যাঁ সবকিছু মাঝখানে কাটা যাবে। আসলে কখন কোন ভার্সন বলছি মনে এটা ভালো ছিল, এই যে মিথ্যা বলার সময় নোট ডাউন করে একটা ডায়েরি রাখা উচিত যে এই কথা এই বলেছিলাম। সো আমরা হচ্ছে 20টা পিসেস 25 পিসেস করে ফেলি, দেন আফটার অল দেখা যায় যে যদি এখানে বাসে যদি শর্ট পড়ে যায় তখন তো প্রবলেম। সো লেট মি কাট ইট ডাউন। শর্ট করবে না ফর শিওর। আবার আমি কিন্তু আবার বেশি ছোট করেও কাটবো না, একটু বড় করেই কাটবো। আমার বার্থডের সাথে রেড ভেলভেটের একটা বিরাট সম্পর্ক। হ্যাঁ, মনে আছে যে যখন আপনি এতে ছিলেন আরো কি ওই সময় রেড ভেলভেট, তো ওই সময় এবারও জানি কেউ মিলে গেল, জানি সেটা কিভাবে করে মিলে গেল সেটা আমি তো ভ্লগে দেখবো। আমি অ্যাকচুয়ালি গতকালকে হচ্ছে যখন কোয়ারিজ করেছিলাম, তারপরে যেটা হয়েছিল আমি ততক্ষণে রেসপন্স না পেয়ে ব্ল্যাক ফরেস্ট বানিয়ে ফেলেছিলাম। সো তারপরে হচ্ছে জানতে পেলাম রেড ভেলভেটের কাহিনী, তখন আবার রেড ভেলভেট, তখন ব্ল্যাক ফরেস্ট কি করবো, ব্ল্যাক ফরেস্ট দিয়ে হলো হোল কেক বানানো হয়ে গেল। এই হচ্ছে
আমরা আগে আগে ভাত বসানোর জন্য দৌড়াই। হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি আমার বাসাতে আমি কখনো কাটাকাটি করি না। আজকে এই ব্লগটা দেখে আমার হাজবেন্ড থেকে তখন এই যে সবাই রেড ভেলভেট নেই খাবে। রেড ভেলভেটের কাইন্ড কি জিজ্ঞেস করো? যেহেতু দোকান কিনা এই আর কি ব্লগ আছে আমি জানি না। জানতে হলে দেখতে হবে ওভার হিয়ার। এই যে না আপু আমাকে নিচে আসতে আসতে বলে। ও হচ্ছে কি বাচ্চা জাসুস ও হিসাব করে রাখে এই কথা বুঝতে লক্ষ্মী যাচ্ছে। লক্ষ্মীপুরের না। লক্ষ্মী বাচ্চা মনে হয় ভালো জি, জিনিস এখন হচ্ছে একটা প্রবলেম, এটাকে একটা ছোট ছোট করতে হবে। অসুবিধা নেই এগুলো পার হেড অনুযায়ী আমার মনে হয় হয়ে যাবে, বাকিটা এখন কেক আই ডোন্ট থিংক যে সবাই সবটা খাবেও না। খাবে। এক্স্যাক্টলি। ওগুলো সবাই হয়তো একটা করে নিবে। কেক সবাই সো আমাদের কাটাকাটি শেষ, এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। বার্থডে গার্ল কি নেই? বার্থডে গার্ল খাবে না? বার্থডে গার্ল তো হেভি ডায়েটে থাকে। আমরা ইয়ের বাসায় কবে যাচ্ছি? কলির বাসায়? রান্না করি না। সিরিয়াসলি? আল্লাহ, আমাদের শখে ওই তো শখের রান্নায় আমরা শিখতে যাব। আমি তো খালি মানুষ খুঁজি। আপনারা সবাই খান, খাওয়ার পরে বেঁচে গেলে তারপরে খাবো, যদি না হয়। এটার উপর সবাই হচ্ছে এটার উপর সবার ক্রাশ। পিৎজা বলে কথা, তাও আমি তো বড়টা করিনি, কারণ বিকজ বড়টা কাটা টাফ, তো বেটার হয় যে ছোট ছোট করে নিয়ে আসবো, বাইট সাইজ করে, এই আর কি। আর হুট করে আসলে প্ল্যান তো না হলে অনেক আগে থেকে, 1 মাস আগে থেকে প্ল্যান করলে সেই লেভেলের করা যেত। ভাগ্যিস এই হুট করে যদি হয় না তুমি কেন শেয়ার করতে পারো? বস খায়নি? দীপেশ দা খায়নি? বাকিগুলো খাবে না? কাবাব আছে এখানে। আমি ভাবলাম যে ধরেন কারো যদি কাবাব টাবাব ভালো টালো লাগে, সেজন্য কাবাব টাবাব আমি করে নিয়ে আসলাম। যদিও প্ল্যান ছিল আমার দই বড়ার করার, বাট পরবর্তীতে মনে হলো যে আসলে দই অফিসে খাওয়া ধরেন পার হেড করেও যদি আমি ছোট করেও যদি আনি তাহলে এতগুলো বক্স, আর যদি একটাতে আনি তাহলে সার্ভ করবেন কোথায়? তো এই সব কিছু মিলে আমরা তো দই কোম্পানি, সো আমরা তো দইয়ের কোম্পানি। আমার দই দিয়ে বেসিক্যালি মেইন ফ্যাক্টগুলো মানে আনার শখ ছিল যে দই বড়াটা করব, বিকজ ওই যে শক্তি যেটা হচ্ছে জিরো সুগার, জিরো সুগার তো আবার সবখানে অ্যাভেলেবেল না, এই আরেক প্রবলেম। আমাকে ধরাই দিচ্ছে অ্যাভেলেবল করতে তাই না? আচ্ছা, তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। টেস্টটা অনেক ভালো। সবগুলো আইটেমই খুবই খুবই মজার। রেড ভেলভেটটা এমনিতেই প্রিয়, গোলা কাবাবটাও খুবই জোস। এটা জানি কি খেলাম, মিনি পিৎজা, বাইট পিৎজা। তো আপনি কি আমার মন রাখার জন্য এটা বলছেন না সত্যি সত্যি বলছেন? না, যেমন আমি তো ওই যে লাস্টটা বোধহয় চকলেট বলছি, রাইট? হ্যাঁ, চকলেট চিজ কেক ছিল। চকলেট খাইনি, তো মন রাখার জন্য না, যা যা পছন্দ তাই খেলাম। মানে পছন্দের জিনিসগুলোই খেয়েছেন, আর যেগুলো খুব একটা লেস ফেভারিট, যেমন চকলেট বোধহয় আপনার ফেভারিট না, আমি যতদূর গেস করছি, চকলেট একেবারে পছন্দ। বিকজ আমারও আন্দাজ হচ্ছিল। সো দ্য পয়েন্ট শুড বি নোটেড স্যার ফর দ্য ফিউচার, কারণ 1st of September তো আসছে নেক্সট ইয়ার, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। লজ্জা লাগছে শুনে। আমরা বোরকা কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার 1 সেপ্টেম্বরে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। চলছে গল্প, চলছে আড্ডা, চলছে খাওয়া দাওয়া। হুট করে আমাকে কোলে নিয়ে এসেছে 21 ফ্লোরে। এখান থেকে ঢাকার ভিউ খুব সুন্দর মতো কিন্তু দেখা যায়। আমি দূর থেকে দেখছি, কিন্তু আনফর্চুনেটলি ডিউ টু কুয়াশার জন্য প্রপার ভিউটা আমি আসলে ক্যামেরা বন্দি করতে পারছি না। তবে কথা দিচ্ছি সামনে আবারও আসবো এখানে, এবং আপনাদের সকলকে দেখাবো যে ঢাকার ভিউটা যে আসলেই কত সুন্দর। এখান থেকে আসবো এমন একটা সময় যেদিন থাকবে রৌদ্রোজ্জ্বল দিন, সেদিন থাকবে না কোনো কুয়াশা। আমি মন ভরে প্রাণ ভরে দেখবো এখান থেকে দাঁড়িয়ে
আমার সুন্দর প্রিয় ঢাকা সিটির এই অপরূপ রূপগুলো। সো এইভাবে গল্প আড্ডা চলছে, খাওয়া দাওয়া চলছে এবং এই ফাঁকে আমাদের ব্লগটাও শেষ হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না। আসছি আগামীতে নতুন আরেকটা ব্লগ নিয়ে, এবং যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল উম্মাস কিচেন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, কারণ আগামীতে আসছে আরও অনেক মজার মজার ভিডিও, রান্না বান্না, গল্প আড্ডা আর অনেক কিছু। তো আজকে এখানেই শেষ করছি, আসছি আগামীতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং উম্মাস কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।